যাদের বাড়ি ভর্তি লোক তাদের তো কুত্তার দরকার নেই, তাদের তো লোকেই আছে। ওই ইউরিক অ্যাসিড থাকলে ব্যথা কমে না, ওটা কমালে আস্তে আস্তে কমে। আর এই ফিজিওথেরাপি খুব উপকার, ভালো ফিজিওথেরাপির লোক দিয়ে করালে। ওইখানে তো গিয়েও করানোর সেন্টার আছে, অনেকগুলো আছে। আমাদের উল্টো দিকে ওই যে জয়নপল্লীর গলিটার ওইখানে কোথায় যেন তোমার কাকু করে আসলো ওইখানে। না ওই আনন্দপুরি আছে, আনন্দপুরি একটা মেয়েদের আছে না, বাতাসা জল যা যেতে পারে না, এই পারে না, একটা বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ, বাড়ি ভর্তি লোক থাকে, ঠিক আছে। এখন তো যাদের বাড়ি ভর্তি লোক তাদের তো কুত্তার দরকার নেই, তাদের তো লোকেই আছে। একা থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এই ইয়েতে একা থাকে। একাকিত্বের জন্য এই কুকুর বেড়াল পড়ছে। ওরা তো দুজন কম্পিটিশন দিচ্ছে কে কার আগে যাবে। দুবেলার আয়া রাখবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে বদলো, চাকরি করতো তাহলে ছেলে মেয়ে দেয় নিশ্চয়, নাহলে দুবেলার আয়া এখানে তো কতগুলো টাকা, তারপরে ওষুধ। আসলে নিজের বাড়ির স্বাধীনতা অন্যরকম, বুঝেছে না কাছে। যাই হোক, ঘরে ঘরে তুমি সবার বসছে, হাতের সমস্যাতে না, কালকে অপারেশন করে বসছি, রাত্রি ওদের ছুটি দিয়েছে। পেস মেকার আর হাঁটু অপারেশন ঘরে ঘরে। এই বয়সে কোথায় আর যাব, ঘরেই থাকতে হবে, ছেড়ে কোথায় যাব। ঘরে রান্না শুরু হয়ে গেছে, আর কি কাজ আমাদের, বার্ধক্যে এইরকমই তো জীবন কাটে। দুপুরের খাওয়া দাওয়া রোগীর খাবার, দেখুন কি রান্না করেছি, সবই রোগীর খাবার। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, উচ্ছে বেগুন কুমড়ো ভাজা, পেঁপে ভাতে, সবই রোগীর খাবার। উপায় নেই, শরীর খারাপ, হয় পেট গরম, না হয় সর্দি কাশি, ওয়েদার এত খারাপ, সঙ্গে শরীরও খারাপ, সেই জন্য কদিন ধরে এই রোগীর খাবার খাচ্ছি। কাঁচকলা আলু দিয়ে মাছ। সকালে রুটি পরোটা কিছুই খাবে না, তাই আমিও সকালে টুকটাক খেয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর দুপুরের রান্না সেরে নিলাম, তাড়াতাড়ি হলো তাতে। রোববারের বাজারে একেবারে সিম্পল খাওয়া দাওয়া, শরীর ঠিক রাখার জন্য। দেখুন কি রান্না করেছি, আলু ভাতে মাখন দিয়ে, একটু মাখন দিয়ে রেখেছি। আলু কাঁচকলার ঝোল, ঘি গরম মশলা দিয়ে, একদম সিম্পল করে বাঁধাকপি, আর এই যে একটু লাস্টে চাটনি, আর কিছু করিনি। আজকের এই রান্না। রোগীর খাওয়া। আর গরম ভাত। তারপর আমিও খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম।
খেতে বসতে গেলে তো সব নিয়ে বসবো, তারপর খাওয়া। নিজে বেড়ে খাওয়ার মজা নেই, উপায় নেই, খেতে হবে। তাই সব নিয়ে নিলাম থালায় করে। তাও এটা ওটা ভুলে যাই, আবার উঠে নিতে হয়। উচ্ছে দিয়ে মাখবো, সেই তেল নিয়ে আসলাম। তেল দিয়ে মেখেই আমি খেয়েছি, মাখন দিইনি। ঘি মাখন যত কম খাওয়া যায় বয়স হলে ততই ভালো। খাওয়া দাওয়া করে কতক্ষণে কম্বল গায়ে দিয়ে শোবো, কারণ প্রচণ্ড ঠান্ডা। আজকে রোদ উঠেছে, কালকে প্রচণ্ড কুয়াশাও পড়েছে এখানে। এবার বসে পড়লাম, আর উঠতে হবে না। আর তরকারিগুলো সব পাশেই নিয়ে নিয়েছি, পাশেই বাটিতে আছে, চামচ দিয়ে নিয়ে নেব বা হাতে, এছাড়া তো উপায় নেই। থালার পাশে নিয়ে খেতে আমার খুব অসুবিধা হয়, আবার বাটি বাটি করে নেওয়া অসুবিধা। বাসন মাজার লোক আবার বাসন গোনে, সেই ভয়ে বা হাত দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। চাটনি দিয়ে খেলাম, ওটা দিয়ে খেলেই বেশ তৃপ্তি লাগে। চাটনির সঙ্গে একটু ভাতও মেখে নিলাম। টমেটোর চাটনির মধ্যে আমরা একটুখানি তেঁতুল দিয়ে রাখি, সামান্য একটু, তাহলে খেতে খুব টেস্ট হয়। আর নামিয়ে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রাখি একটা কৌটোয়, ওটা চাটনিতেও দিই, তরকারিতেও দিই। ওটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। বেশ খানিকটা গুঁড়ো করে এয়ার টাইট কৌটোতে রেখে দিই। খাওয়া শেষ করে নিলাম। হ্যালো বন্ধুরা, আজ রবিবার, সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। গল্পও করব আর ভিডিওটা এখানেই শেষ করব। কেমন আছেন? রোববারে কে কোথায় গেলেন? আজকে ভালো রোদ উঠেছে, বেড়াতে যাওয়ার মতো ওয়েদার ছিল। আমরা আর কোথায় যাব, বার্ধক্য জীবন। সন্ধ্যায় চা খেয়ে এখন বিশ্রাম করছি, কম্বল গায়ে দিয়ে। সবচেয়ে আরামের সময়, সারাদিন কাজকর্মে কেটে যায়। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকবেন, ভালো রাখবেন, তবেই নিজেও ভালো থাকতে পারবেন। সবাইকে ভালো রাখলেই কিন্তু নিজে ভালো থাকা যায়। নিজে একা ভালো থাকলে কখনোই ভালো থাকা যায় না। সেটা একটা বয়স আছে, কেউ বোঝে না, কিন্তু কি কৈশোর জীবন কাটিয়ে যখন বার্ধক্যের দিকে পা বাড়ায়, তখন সবাই বুঝতে পারি, তখন কিন্তু সব শেষ হয়ে গেল। গুড নাইট, গুড নাইট।